আসসালামু আলাইকুম অ্যান্ড রামাদান মুবারক। আপনারা সবাইরে বালা আছেন তো? এখন রামাদান আইল হই একটা নাই কোনো অনেক দিন পর ভিডিও দিই, দুঃখিত। আমার বিভিন্ন সমস্যায় দিতাম পারি না। এখন হই রামাদান আইল, আমি সেওলগে এখন রামাদান মুবারক হইতাম পারলাম না। দে আজকে 2 নাম্বার রোজা। ভাবলাম একটা ভিডিও করিলিমো, আপনার ইফতারও বানানি হয়ে যাব আপনার লগে। আমার সময়টা শেয়ার করে নিলাম আর একটু সময় মাতিও নিলাম। খুব কম ভিডিও ছাড়া হয়, কিন্তু সমস্যা লাগি দেওয়া যায় না আর মারতামও পারি না, ভালোও লাগে সময় করলে। তো এখন আমি 2 নাম্বার রোজা যখন হইতে একটু বানাইলাই, ফুলাপ বানাইলাই আমরা সিলেটি স্টাইলে। গরম মশলাগুলো আগে দিলাইলাম একটু বাজে আমি, তারপর রসুন দিয়া পেঁয়াজটা দিলাইম। একটা করলাম, ফুলাবর মাংসটারে আগে রান্না করতে হয়তো, তো রান্না করে বয়াই দিলাম। এখন পেঁয়াজটারে অত সময় রাখা হইব, পেঁয়াজটা বাদামিরও কালার হওয়া পর্যন্ত। বাদামি কালার হয়ে গেলে মাংসটা দেওয়া হইব, অত সময় আবার বাজার লাগে অপেক্ষা করা লাগবে। পেঁয়াজটা এখন বাদামি কালার হয়ে গেছে, রেডি হয়ে গেছে মাংস দেওয়ার লাগে। মাংসটারে ধুইয়া ভালো রকম পরিষ্কার করিয়া দিলাইলাম। মাংস রান্না আবার অনেকটা সময়েরও দরকার লাগে। গ্যাস আমি প্রেশার কুকার ইউজ করি না, প্রেশার কুকারের মাংস আমার কাছে পছন্দ লাগে না। নিজে সময় লাগাইও কুকারের উপরে রাখিয়া সফট করা হয়। পেঁয়াজের লোকে বালা লাইরিয়া তারপরে গুড়িয়া রাখি দিব। এখন গুড়িয়া রাখি দিব। মাংসর পানিটা যত সময় সারা হয়েছে না, অত সময় অপেক্ষা করব। এখন মাংসর পানি সারিয়ে দিছে। মাংস থেকে যে পানিটা বাড়াইছে, ও পানিটা বাড়ানি পর্যন্ত আমি অপেক্ষা করি। এখন একটা লাড়া দিয়া মিক্স করবো আবার। এখন মশলা দিবার সময় পয়লা আমি দিলাম টমেটো, 3 টমেটো, মরিচ, পরিমাণ মতো চাল, একটু সামান্য ছোট চামচে 2 চামচ ধনিয়া পাউডার, মিক্স কারি পাউডার, হলুদ আর জিরাও দেওয়া হয়ে গেছে, একটা জিরাও দিলাইছি। এখন লবণ, দিয়ে ভালো রকম সবটারে মিক্স করিয়া হারি মশলা মিক্স করিয়া আবার ভালো রকম মিক্স করার পর ঢাকিয়া রাখা হয়ে যাব।
এখন আবার 10 মিনিট পরে ঢাকনাটা হরাইয়া তারপরে লাইরিয়া দেওয়া হইল, যেহেতু মাংসের তরকারি খুব একটা সময়ের দরকার এখানে। এখন মাংস কষানি হয়ে গেছে, মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি চেক করলাম যে নরম হয়ে গেল নি। এখনো পুরা নরম না, স্লো গ্যাসের মাঝে রাখি দিছি। আর এদিকে সানা বাজার লাগে আর ফ্রাইং প্যানটারে বই দিলাম। সানার পেঁয়াজটা দেওয়া হয়ে গেল, সানার পেঁয়াজটা বাজবো আগে। অর্ধেক বাজা হয়েছে পেঁয়াজ, এখন আলু দিলাইলাম। আলু আর পেঁয়াজ একসাথে বাজা হয়ে যাব। পেঁয়াজ আলু বাজা হয়ে গেছে, কাঁচা মরিচ, টমেটো ইয়ে দিলাইলাম। এখন লবণ দিলাইলাম, বাজো এবার একটু লবণ দিলাইলে নরম হয়ে যাব তাড়াতাড়ি। একটু মরচর পাউডার, ধনিয়া পাউডার, সামান্য একটু জিরা, হলুদ, বাজা হয়ে গেছে সবটা। এখন চানা দিলাইলাম, একটু পানি দিলাম। মশলা যেহেতু দেওয়া হয়েছে শুকনা মশলা, যাতে নিচে না জ্বলে মশলাটা, সামান্য একটু পানি দিলাম। এখন একসাথে পানি, মশলা, চানা সবটা জাল হয়ে যাব, বাজা হয়ে যাব। সানার এক সাইডে দিয়ে অন্য ইয়ত রাখি দিলাম কুকারের উপরে, অন্য সাইডে। আর এখানে যেহেতু ইফতারের টাইমও এখন আইয়র বেশি সময়, আর বাকি নাই উড়া তারা লাগে গেছে। এখন এদিকে বয়াই দিলাম ফুলাবর লাগে বাগারটা। ডালচিনি দিলাইলাম ঘির মাঝে, হালকা একটু আস্তা গরম মশলা দেই চাউল বাজাত, চাউল গ্রানটা ওঠার লাগে।
3-4টা এলাচি, একটা তেজপাতা, একটা খালি চাউলর লাগি তরকারিটা তো রান্ধ হয়ে গেছে, আলাদা মাংস রান্ধিয়া রাখা হয়ে গেছে, চাউলও একটু গ্রান এক্সট্রা যাওয়ার লাগে। দিলাইলাম 2 টুকরা আস্তা আদা, ফ্রেশ আদা চাউল বাজার মাঝে, চাউলটা দিলে আইলাম এখন মিশাই লিছি পেঁয়াজের লগে লবণ একটু দিলাইলাম, চাউলের লগে লবণটা দেওয়া হয় যাতে চাউলও আলাদা হয়ে যায়, লবণ যায়। চাউলটা এখন একটু সময় বাজার লাগে, সময় দেওয়া হয়, বাজা হয়ে যার খাঁচামরিচ, আস্তা খাঁচামরিচ দিলাইলাম চাউল। চাউল বাজা হয়ে গেছে, এখন যে রান্না করে রাখা আছিল মাংসটা দেওয়া হয়ে যার চাউলের মাঝে। ভালো রকম মিশানি হয়ে যার মাংস আর মিশাই দিলাম চাউলটারে। এদিকে ছানাটাও রেডি হয়ে গেছে, ছানা এখন নামানোর সময় হয়ে যার। ইফতারের সময় তো অনেক আঁকতাকিও লাগা হয়েছে, আরও টুকটাক অনেক কিছু, আর খুব ঝামেলা লাগে যায়। সময় যত কম হইলে তখন খুব একটা পুরা তারা আরম্ভ হয়ে যায়। এখন হান্ডিটা দইয়া মশলা একটু গরম পানি দিলাইলাম। পরিমাণ মতো পানি গরমটা মিশানি হয়ে যার। পানি দেওয়ার পর ফাইনাল একটা লাড়া দিয়া নিচে যাতে লাগে না, মিশানি হয়ে গেল পানি আর চাউল। এখন 3-4 মিনিট পরে আবার 2 নাম্বার টাইম মিশাইয়া আগুনটা স্লো হয়ে যাব।
এখন আগুনটা কমাইয়া গড়িয়া রাখা হয়ে গেল একদম স্লো গ্যাসের মাঝে। স্লো গ্যাসের মাঝে এখন 20 মিনিটের মতো রাখবো, একদম স্লোত নিচে গিয়ে 20 মিনিট রাখার পর ফাইনাল একটা নাড়া দেওয়া হয়ে যাব। এখন ফাইনালি সবটা ফুলাপটা যেনে করে হইল একটা দেখাইতাম পারছি না, খুব উড়া তারা লাগে গেছিল। সবটা রেডি, ইফতারের লাগে সবে অপেক্ষা করা। আপনারা সবরও দাওয়াত রইল ইফতারের আমরা লাগে দোয়া করবা। রমজান মাসও এখে অন্য লাগে আমরা বেশি বেশি দোয়া করতাম।